বিচুটি কাকিমা না? এরকম করে কাঁদছো কেন? কি হয়েছে মিনুর বউ, আমাকে বাঁচা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে বাঁচা। আরে বলবে তো কি হয়েছে? এরকম হ্যাঁ 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 করে কাঁদছো কিসের জন্য? কি হয়েছে? এই দেখ। কি বিচুটি কাকিমা, তোমার চুলুতে কি হলো? আর বলিস না, সকালে তোর বাড়ি এসেছিলাম, তুই আর তোর শাশুড়ি মনে হয় রান্নাঘরে ছিলি, পুরো ঘর ফাঁকা ছিল। তোর ড্রেসিং টেবিলে দেখলাম আমি একটা কি বড় একটা কি ছিল, ওটার মধ্যে বড় বড় করে লেখা ছিল হেয়ার বলে। আমি তো জানি হেয়ার মানে চুল, আমি ভেবেছি ওটা চুলেরই কিছু একটা, তাই তো ওটা আমি নিজের বাড়ি নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে চুলে স্প্রে করে আমার সব চুল উঠে টাকলা হয়ে গেছি। তুমি কি কোনোভাবে এটা আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছো? হ্যাঁ রে, আমায় বাঁচা। এটাতে হেয়ার লেখা আছে মানে চুল ভালো করে না, এটা হেয়ার রিমুভাল স্প্রে, এটাতে চুল উঠে যায়। আমায় বাঁচা, আমায় বাঁচা, আমায় বাঁচা। হ্যাঁ রোশনি, বল। না রে, তোরাই যা, দীঘায় গিয়ে ঘুরে আয়, আমি যেতে পারবো না রে। না রে, তুই তো জানিস বল, আমি আমার বাবা মা ছাড়া কোথাও ঘুরতে যাই না একা একা। আমার বাবা মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, বাবা মাকে ছেড়ে আমি কি করে চলে যাই বল দীঘায় ঘুরতে? না না না, তোরাই যা, বাবা মা ছাড়া আমি কোথাও যেতে পারবো না। বাবা মাই তো সব বল, তাদেরকে ছেড়ে আমি একা একা বন্ধুদেরকে নিয়ে কি করে মজ মস্তি করবো তুই বল। তোরাই যা, তোরাই যা, আমি কোনোদিন দীঘায় গেলে বাবা মার সাথেই যাবো। যা যা যা, তোরাই যা, তোরাই যা। হ্যাঁ এই মিষ্টি, বন্ধুরা যখন এতবার করেই বলছে, যা না দীঘায় গিয়ে ঘুরে আয় না, যা। নে নে তাড়াতাড়ি নে, এত ছটফট করিস না, আমাকে সাজাতে দে। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে পাড়ার প্রোগ্রামে নাচ করবি। হ্যাঁ, তার জন্য তো একটু প্র্যাকটিস করছি। এরকম করছো কেন? 6টার মধ্যে স্টেজে যেতে বলেছে, 1 মিনিটও যদি লেট হয় তোকে নাচে নেবে না। আর এবছর যদি তুই নাচ ভুল করেছিস, লাগে মা। মিনতির মা যদি আমাকে বলেছে, কি গো মিষ্টির মা, তোমার মেয়ে তো নাচতে নাচতে দাঁড়িয়ে পড়লো, আমি কিন্তু তোর চামড়া গুটিয়ে দেবো বলে দিলাম। আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চলো চলো। নমস্কার নমস্কার নমস্কার। হে ভগবান, দেখো মেয়েটা যেন নাক না কাটায়, ঠিকঠাক যেন নাচটা করে। আরে গান শুরু হয়ে গেছে, মিষ্টি নাচো নাচো নাচো, গান শুরু হয়ে গেছে তো। হ্যাঁ তো, এই তো খুব সুন্দর নাচ করছে আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়েও। ও কিন্তু দারুণ নাচে, দেখো দেখো দেখো, নাকটা কেমন সুরসুর করছে। হ্যাঁ, এখনো নাক চুলকাচ্ছে? আরে গান হয়ে গেল, নাচ রে নাচ, ঠিক করে নাচ। উফ, নাকটা কি চুলকাচ্ছে। এ কি, নাচ তো ভুলে গেলাম। আজকে তুই স্টেজ থেকে নাম, তোকে মারতে মারতে নিয়ে যাবো বাড়িতে, জানোয়ার একটা। আমি কি করবো, নাক চুলকালে সবসময় আমারই দোষ হয়। ধর, ভালো লাগে না। পেটুক মানুষদের চিন্তা ভাবনা। সন্ধেবেলায় এরকম গরম গরম চিকেন পকোড়া পেলে তো আর কোনো কথাই নেই, সোজা সসের মধ্যে ডিপ করে মুখের মধ্যে। দারুণ, কি ভালো খেতে। আচ্ছা, আমি যে রোজ সন্ধে হলেই ফুচকা, চাউমিন, রোল, বিরিয়ানি, মোমো, চিকেন পকোড়া, এটা সেটা খেয়ে পেট ভর্তি করে ফেলি, কোন দিন না কোন দিন আমি বাস্ট করে যাই। আগে আমার ওজন ছিল 35, এখন আমার ওজন হয়ে গেছে 60, আর কদিন পর তো আমি 100 পার করে সেঞ্চুরি করে ফেলবো। এই রে, আজকে থেকেই খাওয়া বন্ধ করতে হবে। কিন্তু টাকা দিয়ে কিনেছি, তার থেকেও বড় কথা, খাবারের গন্ধেই তো আমার অর্ধেক জীবন শেষ হয়ে যায়। যা হয় হোক গিয়ে, আগে আমি আমার পেট শান্তি করে ফেলি। বলছিলাম দিদি, একটা কাঁচা লঙ্কা দিন না, বড্ড না মিষ্টি মিষ্টি লাগছে, ঝাল ঝাল ফ্লেভারটা আসছে না, একটা কাঁচা লঙ্কা দিন না। হ্যাঁ এই নিন। দিন। এইবার তো আসবে চিকেন পকোড়া খাওয়ার আসল মজা। চিকেন পকোড়ার সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা, আহা, একেবারে স্বর্গস্বাদ। সবাই তো খাওয়ার জন্য মরে, আমি না হয় খেয়েই মরি। ওয়াও, দারুণ টেস্টি লাগছে, খেয়ে দেখি এবার কেমন হয়েছে। দেখেই তো জিভে জল চলে আসছে। কি হয়েছে? আহারে,
মনে হয় মেয়েটা কথা বলতে পারে না, দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। আমি ওকে কিছু টাকা দিই। এই নাও, টাকাটা নাও, কিছু খেয়ে নিও। ধরো। হ্যাঁ, আহারে, মেয়েটা তো সত্যিই কথা বলতে পারে না। ওর মনে হয় ফুচকা খেতে ইচ্ছা করছে। বলছি, তুমি কি আমার প্লেটটাই খাবে নাকি নতুন প্লেট তোমাকে দিতে বলবো? কোনটা? আমি তোমার এটোটা খেতে যাবো কেন? আমার জন্য নতুন প্লেট অর্ডার দাও। এই রে, ভুল করে ফেললাম। থাক 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 থাক, তোমার প্লেটটা দিলেই হবে। তোমার প্লেটটা দাও। দাও 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 দাও। এই প্লেটটাই ঠিক আছে, এই প্লেটটাই ঠিক আছে। পালাই এখান থেকে, শালা যে পারে আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে যায়। ধরবেন পালা কেন? দিদি, তোমার দোকানের ফুচকা দারুন দারুন। ধন্যবাদ। দিদি, আমাকে এক প্লেট স্পেশাল ফুচকা দিন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই নিন আপনার ফুচকা। দিন। দারুণ ছিল ফুচকাটা। হ্যাঁ দিদি, বলো আমার টোটাল কত হয়েছে? তোমার হয়েছে টোটাল 565 টাকা। চুপ করুন, চুপ করুন, এত নাটক করতে হবে না। আপনার 50 টাকাই হয়েছে। উনি অনেকগুলো পার্সেল নিয়েছে, তাই ওনার অতগুলো টাকা হয়েছে। আপনার 50 টাকাই হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমার কাছে 50 টাকা আছে। দেখলেন, যত সব কোথা থেকে আসে আমার ফুচকা দোকানে এই ভিখারিগুলো। এই নাও দিদি, ধরো। বোবার নাটকটা আমি বেশ ভালোই করি। দূর, বাড়ির বড় মেয়ে হওয়ার যে কি জ্বালা, সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই কড়া রোদের মধ্যে নাকি পুকুর পাড়ে এসে কাপড় কাচতে হচ্ছে। ভালো লাগে না আমার। আর একজন মহারানী, সে ছোট বলে তাকে কিচ্ছু করতে হয় না, সব কাজ আমাকেই করতে হয়। কত করব আমি? উফ, ইস, সারাদিন রোদের মধ্যে কাজ করে আমার স্কিনটা কেমন ডাল হয়ে গেছে। স্কিনে কোনো গ্লো নেই। কি যে করি এখন? এইসব নাইট ক্রিমের যা দাম, এগুলো আমি এফোর্ড করতে পারবো না। আচ্ছা, কদিন ধরে ইন্টারনেটে একটা ডিট্যান উপটান ক্রিম দেখছিলাম, আর দামও খুবই অ্যাফোর্ডেবল। ওটাই অর্ডার করে ফেলি। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার হাতে চলে এসেছে গুড ভাইবস এর ডিট্যান গ্লো উপটান নাইট ক্রিম। উপটানের গুণাগুণ সম্পর্কে তো আমরা আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে শুনেই আসছি। এই ক্রিমটাতে রয়েছে স্যাফরন আর টারমারিক, যা আমাদের স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করার সাথে সাথে সানট্যানকেও দূর করে। বাটারি সফট এই ক্রিমটা খুব সহজেই আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এই ক্রিমটা কিন্তু আমি টানা 7 দিন ইউজ করব। এই ক্রিমের টেক্সচার খুবই হালকা, ত্বকের সঙ্গে একদম মিশে যায়, একদমই স্টিকি নয়। এই উপটান ফর্মুলা ত্বককে খুব গভীরভাবে ময়েশ্চারাইজ করে, শীতের ট্যান দূর করতে সাহায্য করে, আর ত্বককে রাখে নরম ও মসৃণ। এই ক্রিমটা কিন্তু আমাদের ওভারনাইট স্কিন রিপেয়ার করে নেক্সট মর্নিং এ দেয় একটা দারুণ ব্রাইট আর সফটার স্কিন। 7 দিন পর কিন্তু আমার স্কিনটা অনেকটা উজ্জ্বল আর হেলদি দেখাচ্ছে। বন্ধুরা, তোমরা নিজেরাই আমার বিফোর আফটার লুক দেখো। তো বন্ধুরা, তোমরাও যদি প্রোডাক্টটা পারচেজ করতে চাও, purple.com এ পেয়ে যাবে, অথবা প্রোডাক্টটা ট্যাগ করে দিচ্ছি, বাই করে নিতে পারো। টাটা। বান্ধবী যখন জোর করে কাবাব খাওয়াতে চায়। বান্ধবীর সঙ্গে ঘুরতে বেরোলাম, মালটা কাবাবের দোকানে ঢুকে পড়লো। আমারও তো খেতে ইচ্ছা করছে। গরম গরম কাবাব শীতকালে। ভাই কি সুন্দর খেতে, দারুণ খেতে। না ভাই না, একটু খাবো না আমি, তুই খা, তুই খা। ভাই। আরে খাবো না আমি। ঠিক আছে, একটা খা। আমি একটা খাবো খা, না। একটা। না প্লিজ খা, আমার ইচ্ছা ভীষণ নেই। ভালো খেতে, একটু খা। না না, দেখ না, না, আমি খাবো না, আমি খাবো না, তুই খা, তুই খা। রে না, আমি বাবা। খাবো না। খা, একটা 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 খা, একটা খা। খেতে আমার তো জন্য। ইচ্ছা করছে। হেবি, হেবি, হেবি খেতে, খাবো? হেবি খেতে। আচ্ছা দে, এত করে যখন বলছিস দে, খাই। চল 50 তোর, 50 আমার। আমি জানতাম তো, এই জন্যই আমি খেতে চাইছিলাম না। একটা কাবাবের জন্য নাকি আমি 50 টাকা দেব? যত সব ছ্যাঁচড়া কথা কারে, তোর কাবাব তুই গেল। যত সব। লা 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 লা, রাত্রিবেলায় চিপসটা মজা করে খাবো, দাদাকে একটু দেবো না। এই ফ্লেভারটা তোমার ফেভারিট। দাদাকে লোভ দেখিয়ে দেখিয়ে খাবো, একটু দেবো না। এই চল দে একটু। এ কি তুই আমার থেকে নিচ্ছিস কেন? এটা তো আমার। এই চল, চল, হাট। নিচ্ছিস কেন? আমার সব চিপস খেয়ে নিল। মার খা, মার খা, মার খা। চিটিয়াল। আমাকে সব সময় মারে, আর কোনোদিনও তোর সঙ্গে কথা বলবো না। বাজে দাদা একটা। The next day. La 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 la. বোন বোন আরে কি রে? ওই এ বোন বোন মা বাবা আরে ব্রাশ করছিলাম, ঘুমিয়ে পড়েছি, তুই না।
টেনশনে এখনই মরে যাচ্ছিলাম। সবসময় টেলা টেলা টেলা। লা লা লা। এমন দেখো আমি কিন্তু গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি, আর লাকিলি আমার মামার বাড়ি মাসির বাড়ি সব কিন্তু গ্রামের দিকেই, তাই মন করলেই সেখানে চলে যাই। আর দেখো গিয়েই মাত্র দেখলাম ভাই পুকুরে জাল ফেললো, আর জালে দেখো কি উঠলো, কত ছোট ছোট মাছ। ভাই বলছিল এগুলো নাকি মোয়াটি মাছ, আর এখানে মনে হয় এগুলোকে বলে মৌরলা মাছ। আর এই মাছগুলো কিন্তু জল থেকে উঠতে না উঠতেই মরে যায়, তাই আমি এই মাছগুলো সবসময় মরাই দেখেছি। কিন্তু দেখো এখন এগুলো সব কিন্তু জ্যান্ত। আর এই হচ্ছে আমাদের মামাদের পুকুর। আর এই গরমকালে এখানে সেখানে ঘুরে বেড়াতে গিয়ে আমার স্কিনে তো ভীষণ ট্যান পড়ে গেছে, আর সেটার সলিউশনের জন্য আমি চলে গিয়েছিলাম দি কুইনে। দিদি আমি তো তোমার স্কিন হেয়ারের প্রোডাক্ট ইউজ করি, কিন্তু দেখো এই গরমকালে কিরকম ট্যান পড়েছে আমার। একদম একদম ট্যানের সমস্যা, আর বিশেষ করে স্পেশালি এই গরমের সময় ফুল বডিতে যদি ট্যান পড়ে যায় ভীষণ খারাপ লাগে। তো ট্যান রিমুভ করার জন্য আমাদের দি কুইনের স্পেশালি এই দুটো প্রোডাক্ট, সাবানের জায়গায় একদম সালফেট ফ্রি একটা দারুণ কোকোনাট মিল্কের মাইল্ড ক্লিনজার দিয়ে ফেস টু বডি ওয়াশ, এটা মুখটা ধুয়ে নাও আর ফুল বডি ক্লিন করে নাও। আর এরপরই কস্তুরী হলুদের বডি ক্রিমটা অ্যাপ্লাই করো, স্কিন এত উজ্জ্বল করে দেবে নিজেরাই বুঝতেই পারবে। যাদের অনেকে দেখবে গলায় ঘাড়ে প্যাচেস পড়ে যায়, সেটা রিমুভ করার জন্য প্রতিদিন এটা ব্যবহার করবে, এই বডি ক্রিম আর ক্লিনজার। তার সঙ্গে সপ্তাহে একবার এই বডি স্ক্রাবারটা ব্যবহার করবে, পিচ আর অ্যাপ্রিকটের বডি স্ক্রাবার। ব্যাস এই তিনটে প্রোডাক্ট ব্যবহার করো আর নিজেরাই কিন্তু হ্যাপি হয়ে যাবে আফটার ইউজ। শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো, আমাদেরই যারা বিউটি কনসালটেন্ট যোগাযোগ করে কুরিয়ার থ্রু পাঠিয়ে দেবে প্রোডাক্ট, আর ডিসকাউন্টও পেয়ে যাবে। এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা থেকেও পারচেস করতে পারো।